গাইস, আমরা এখন কোথায় আছি আমরা নিজেরাও জানি না। আমরা মোটামুটি ঘুরতে বেরিয়েছি নৈহাটি থেকে এলাম কাঁচরাপাড়ার এখান থেকে রানী রাসমণির ঘাট এখানে এসেছি। এখানে নাকি বলছে ফুচকাপাড়া, সব যারা যারা ব্লগ ছাড়ে তাড়াতাড়ি মানে অটো ড্রাইভার বললো এইখান থেকেই ফুচকাপাড়া। এখানে 10 টাকা 10টা ফুচকা, 10 টাকা 12টা ফুচকা এরকম। এখানে মটন ফুচকা, আইসক্রিম ফুচকা সব পাওয়া যায়। কিন্তু বর্তমানে এখন বাজে 1:15, তাই আমরা এখন তো কিছু খেতে পারবো না। যদি আমাদের মানে টাইম হয় বা দেখি যে কোথাও ফুচকা বিক্রি হচ্ছে তখন খাবো, তখন তো ভিডিও করবো, তখন সত্যতা যাচাই করব। আর আমরা আস্তে আস্তে দেখছিলাম অনেক জায়গা ফুচকা মানে লটকে লট ফুচকা সব মানে বানানো আছে, সব প্যাকিং করছে, বাড়ির ভিতরে আছে, বানানো হচ্ছে। এই যে আমরা এখন এটা কোথায় এসেছি জানি না, এটা বলছে রানী রাসমণির মন্দির। পুরো সিনটা দেখো, পুরো এরিয়াটা দেখো। আমাদের ঘুরতে বেরিয়েছি কোনো কারণ ছাড়া। আমরা এরকম মাঝে মাঝে ঘুরতে বেরাই, ভিডিও ছাড়ি, তোমরা হয়তো দেখো যারা যারা ফলো করো। এখানটা অ্যাকচুয়ালি ট্যুরিস্ট স্পট, পিকনিক হয়, বোঝাই যাচ্ছে যে নোংরা দেখে বোঝাই যাচ্ছে। এটা একটা মন্দির, রানী রাসমণির মন্দির, আর এটা হলো গঙ্গার ঘাট। দেখা যাক নৌকোর প্রাইস কত, নৌকো করে যাওয়ার প্রাইস কত। তুই কিছু বলবি, কেমন লাগে তো? আমার এখানে প্রথমে বড় ওখানে গেছিলাম, ওখানে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর এখানে তারপরে এখানে বেশি ভালো লাগছে। রামপ্রসাদ ওখানে গেছিলাম, আমার অতটা মনে। হ্যাঁ, রামপ্রসাদের ভিটে হয়ে আমরা এখানে এসেছি। যারা যারা চেনো বা জানো না, এই দেখো এটা সুন্দর একটা জায়গা, বট গাছটা দেখো, ভালোই লাগছে তো না? বেশি ভালো লাগছে না বাবা? কি ভালো লাগছে? উপরে আরে উপরে যাবো, দাঁড়া আগে দেখি। বেশ গঙ্গার পাড়, সুন্দর জায়গা। নৌকোতে কত টাকা লাগে জানি না। এইখানে আছে। তারপরে আমরা এখন মন্দিরের উপরটায় এসেছি, মন্দিরের ভিতরটায় দেখা যাক কি আছে না। মা পুজোও দিয়ে দিল। ও আচ্ছা, ধন্যবাদ। এটা মহাদেব বসে আছে এখানে, হাড়ের মহাদেব। এখানে ফটো তোলা নিষেধ, এই কারণে আমি চলো। 40 টাকার পাপড়ি চাট আরও ছিল, বেশ ভালো মেখেছিল, আরও ছিল। $40 টাকার পাপড়ি চাট।